আমার ভাল লাগছে, চোখে মুখে ঝলকাচ্ছে। নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ধোঁকা দিয়ে আসছিলেন খালিদ হোসেন নামে এক ব্যক্তি। একই পরিচয়ে তিনি বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও নানা সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। নিজ এলাকায় সুবিধা করতে না পেরে নিজের বাড়ি ছেড়ে তিনি বর্তমানে শ্বশুরবাড়িতে বসবাস করেন। সেখানেও সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করতেন। এ কাজে তাকে সহযোগিতা করতেন সুন্দরী এক নারী। বিশেষ করে তারা হানি ট্র্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের সর্বস্ব লুট করতেন। ওই দৃষ্টি পাগল করা, ওই হাসি মায়া ভরা। তবে নতুন এক ফাঁদ পাততে গিয়ে নিজেই সেই ফাঁদে ধরা পড়েছেন তিনি। এক নারীর সাথে যোগসাজশে অন্য ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করছিলেন খালিদ। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি নির্জন বাড়ি থেকে এক যুবতী সহ খালিদকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। এ সময় খালিদের কাছ থেকে এক বোতল নেশাজাতীয় তরল দ্রব্য উদ্ধার করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে থানা হেফাজতে নেয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, তাদেরকে আটক করার পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। ওখানে তারা হয়তো ওই ঘরের ভিতরে কোনো অনৈতিক কর্মকাণ্ড করতেছিল। এলাকাবাসী এই জড়ো হয়ে তাদেরকে ওখানে ভিতরে ধরে একটা এলাকায় একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তখন সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে এনে থানায় সোপর্দ করে পরে আমরা এটা আইনের ভিতরে যে আইনে পড়ে আর কি, আমাদের যে অনৈতিক আপনার 290 যেটা আমরা বলি, এই ধারায় আমরা তাদেরকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছি। জানা যায় আটক ওই সুন্দরী যুবতী একজন নারী উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর। তার ফোন থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন যুবকের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি। আর এসব ছবি দিয়েই ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তারা। নাইমুল হাসিব, কালবেলা।